হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার দেয়া সাজেশান থেকে 100% বেশি বড় প্রশ্ন কমন পাবে। চলো আজকের সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো সিসি 5 পেপার। সিসি 5 পেপারে 15 নম্বরের জন্য আমি এখানে মাত্র 5টা প্রশ্ন রেখেছি। এই 5টা প্রশ্ন তোমরা অবশ্যই তৈরি করবে। প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সংক্রান্ত গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব। 3 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণা লেখো। 4 নম্বর প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। সিসি 5 পেপার থেকে 1 নম্বর প্রশ্ন, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের মতবাদ বিশ্লেষণ করো। আর 6 নম্বর প্রশ্ন আছে, সমন্বয়বাদের ওপর একটি টিকা লেখো। তাহলে 10 নম্বরের প্রশ্ন সিসি 5 পেপার থেকে কটা দিয়েছি তোমাদের? 6টা। এবারে সিসি 6 পেপারের সাজেশান আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই সেমিস্টার বা পরের সেমিস্টারে ক্লাস করার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তোমরা যারা এই সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার থেকে আমার কাছে টিউশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তারপরে দেখো সিসি 6 পেপারের এবারে সাজেশানটা তোমরা দেখো। প্রথমে 15 নম্বরের প্রশ্ন যেগুলো করবে দেখো। প্রথম প্রশ্ন দেখো, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার স্বার্থ গোষ্ঠীর ভূমিকার মূল্যায়ন করো। তারপর 3 নম্বর প্রশ্ন, আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার তুলনামূলক আলোচনা। 4 নম্বর প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। 5 নম্বর প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার দলব্যবস্থার তুলনা। 6 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর দেখো 10 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সিসি 6 পেপার থেকে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটেনে আইনের অনুশাসনের বিষয়টির ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, আমেরিকার সিনেট কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ। 4 নম্বর প্রশ্ন, চীনের সর্বোচ্চ গণ প্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, চীনের নাগরিকদের অধিকারগুলি সম্পর্কে লেখো। তারপরে 6 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি লেখো। এই হচ্ছে তোমাদের সিসি 6 পেপারের সাজেশান। এবার সিসি 7 পেপারে দেখো যেগুলো করতে হবে। 15 নম্বরের জন্য দেখো, বিশ্ব ব্যবস্থা জ্ঞাপক তত্ত্বটি লেখো এবং এই তত্ত্বের প্রাসঙ্গিকতা। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন আছে, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আছে, 1947 থেকে 1962 সময়কালে ভারতে পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এটাও হালকাভাবে নেবে না, এটাও ভালো করেই তৈরি করবে, যে ভারত মার্কিন সম্পর্কের মূল বিষয়গুলি আলোচনা করো। এবারে দেখো 10 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সিসি 7 পেপার থেকে। 1 নম্বর প্রশ্ন আছে, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি কী কী। 2 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিবেশী নীতিতে
ভারত চীন সম্পর্কের প্রভাব। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতি চর্চায় পরিযায়ী বা অভিবাসন কি? তারপরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা কর। 6 নম্বর প্রশ্ন আছে, বৈদেশিক নীতি নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব। 7 নম্বর প্রশ্ন, চীন ভারত বৈদেশিক সম্পর্কে সীমান্ত সমস্যার প্রভাব। এই ছিল তোমাদের টোটাল সাজেশান। আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো।